নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টি দোকানে খুঁজলেও পাবেন না, এত সুন্দর সুস্বাদু খেতে একটা আমের মিষ্টি। পাকা আম দিয়ে এই কাঁচাগোল্লা মিষ্টিটা খেতে অসাধারণ লাগে। এই মিষ্টি একটা খেলে মন ভরবে না। মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু একটা মিষ্টি। এবার চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এবারে মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে পাকা আম নিয়ে নেব আর নিয়ে নেব দুধ। দেখুন আমি ভেঙে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটা এত সুস্বাদু খেতে, মানে কি বলবো, না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি এখানে রেড কাউ দুধ নিয়েছি 1 লিটার। দুধটা আমি ভালো করে একটু আগে ফুটিয়ে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 প্যাকেট দুধ আমি এখানে জাল দিয়ে নেব। জাল দিয়ে ছানা কাটিয়ে নেব। আপনারা চাইলে ছানাটা কিনেও আনতে পারেন। আমি এখানে ঘরে ছানাটাকে তৈরি করে নেব। আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি। দেখুন, আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে এটা করতে পারেন, যে কোনো কোম্পানির দুধ দিয়ে করতে পারেন। আমি এখানে রেড কাউ দুধ নিয়েছি। আমি এখানে দুধটা পুরোটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে 2টো পাকা আম। এরকম পাকা আম নিতে হবে, তবে যে মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হবে। এই পাকা আমটা ভালো করে আমি কেটে ছালটাকে ছাড়িয়ে আমি এখানে পিস পিস করে কেটে আমি একটু মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এভাবে দুটো পিঠের থেকে যে মাংসটা আমের ভেতরে যে শাঁসটা আছে সেই শাঁসটা আমি নিয়ে নেব, আর আটিগুলো আমি নেব না। আপনারা চাইলে যে কোনো আম দিয়েই করতে পারেন, তবে আমটা যেন পাকা থাকে। পাকা থাকলে আমটা মিষ্টিটা খেতে বেশি ভালো হবে। এবার আমি আমের ভেতরে যে শাঁসটা আছে সেই শাঁসটাকে আমি এর ভেতরে মিক্সির মধ্যে নিয়ে নেব। এইভাবে আমি সমস্ত আমটাই এর মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সব আমটা আমি নিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দুধটাও ফুটে উঠেছে। দেখুন, এবারে দুধটাকে আমি ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। নিয়ে আমি এখানে 1 চামচি মতন ভিনিগার আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি 1 চামচি মতন ভিনিগার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। দুধটাকে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। তাহলে ছানাটা ভালো নরম হবে আর ছানাটা ভালো তৈরি হবে। দেখুন কত সুন্দর ছানাটা হয়ে গেছে। এইভাবে ছানা তৈরি করলে যে মিষ্টি বানান না কেন মিষ্টিটা খুব নরম হবে, ছানাটাও খুব নরম হবে আর মিষ্টিটা খেতেও খুব সুস্বাদু হবে। দেখুন, এবারে ছানাটাকে ছেঁকে আমি জলটাকে ঝরিয়ে নেব। জলটা তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন, ছানাটাকেও আমি এর মধ্যে একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে আমি হাতের তেলোর সাহায্যে ছানাটাকে ভালো করে একটু মেখে নেব। মিনিট 5-6 ধরে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিলে মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন, ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে ছানাটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। দেখুন, ছানাটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। 3 ভাগ আমি মেখে নেব আর 1 ভাগ আমি ছানা আমি রেখে দেবো, পরে আমি ব্যবহার করব।
তো কাঁচাগোল্লার মধ্যে কাঁচা ছানা ব্যবহার করা হয়, সেজন্য আমি এই 1 ভাগ ছানা আমি রেখে দিলাম। আমি ছানাটা পরে ব্যবহার করব। এবার যে ছানাটা আছে সেই ছানাটা আমি সব একসাথে করে নিয়ে আমি যে এর মধ্যে আমি এবারে কড়াইতে দিয়ে ছানাটাকে একটু জাল দিয়ে নেব। আমি এর মধ্যে 1 বাটি মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এভাবে 1 বাটি মতন গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। আগে থেকে দুধটা দিয়ে ভালো করে একটু মেখে নিলে, নালে গ্যাসে রান্না করার সময় দুধটা দিলে ভালো মতন দুধটা মিশবে না, দলা বেঁধে যেতে পারে। সেজন্য আমি আগে থেকেই ছানার সাথে দুধটাকে দিয়ে, গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে ছানাটাকে ভালো করে একটু জাল দিয়ে দেবো। এবার যে আমের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি ছানাটার মধ্যে দিয়ে দিলাম। ছানাটার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে ভালো করে ছানাটাকে আর আমের পেস্টটাকে ভালো করে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডোয়ে পরিণত করতে হবে। এইভাবে ছানাটাকে জাল দিতে হবে। আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু পাকা আমের মিষ্টি, তাই জন্য আমি এতে দেখতে ভালো লাগার জন্য একটু ফুড কালার দিয়েছি। এই মিষ্টিটা খেতে অসাধারণ লাগে। আপনারা এই মিষ্টিটা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতে খুবই সুন্দর একটা মিষ্টি। দেখুন একটা সুন্দর মণ্ড মতন তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি যখন কড়াই থেকে ছেড়ে আসছে, তখন এটাকে আমি গ্যাসটাকে অফ করে আমি একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা করতে দেব। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এবারে এই ছানাটাকে একটু ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটের মধ্যে এই ছানা আর আমের মিশ্রণটাকে তুলে নিলাম, নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন ছানাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে কাঁচা ছানাটাকে রেখেছিলাম, সেই কাঁচা ছানাটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেব। যেহেতু কাঁচা গোল্লা, এর মধ্যে কাঁচা ছানা ব্যবহার করা হয়, সেজন্য আমি এই কাঁচা ছানাটাকে দিয়ে ভালো করে আবার আমি মিশ্রণটাকে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে মিষ্টিগুলোকে তৈরি করতে হবে। দেখুন সব আমার ছানাটা পুরোটা সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে আমি এখানে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, একটু গুঁড়ো দুধের মধ্যে মাখিয়ে মিষ্টিগুলোকে আমি একবারে তৈরি করে নেব।
দেখুন তৈরি হয়ে গেল আমার পাকা আমের কাঁচাগোল্লা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই মিষ্টিটা খেতে এত সুস্বাদু, আপনারা বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আমি একটু দেখতে ভালো লাগার জন্য এখানে আমি কাগজের কিছু বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি মিষ্টিগুলোকে তৈরি করে করে রেখে দেবো। এরপরে এইভাবে সব কাঁচাগোলা বা প্রাণহারা মিষ্টিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আপনারা বাড়িতে একবার এই মিষ্টিটা একটু ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।